বিসমিল্লাহ। বিশ্বাস করেন ভাই, এটা যে এই লেভেলের টেস্ট হবে এটা আমি এক্সপেক্টও করিনি। আজকে দেখাবো কিভাবে খুব সহজে বাসায় রেস্টুরেন্টের মতো করে কালাভুনা বানাবেন। প্রথমে আমি একটি প্যানে মিডিয়াম হিট দিয়ে 30 ml মতো তেল ঢেলে দিব। তারপর আমি পেঁয়াজ দেব 1 কাপের মতো। এই পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে এসেছে, বাট এটা পুরোটা ব্রাউন কালার যখন হবে তখন আমি নামিয়ে রাখবো। আমার পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে এসেছে, এখন আমি এটাকে নামিয়ে রাখবো। এবার আমি 2 কেজি হাড়সহ মাংস এই তেলের মধ্যেই দিয়ে দেব। আপাতত আমি চুলাটা কিছুক্ষণ অফ রেখেছি। আমি পেঁয়াজ দিব 1/2 কাপ, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, লবণ 1 চামচ, মাসালিজ হলুদ গুঁড়া 1/2 টিস্পুন, মাসালিজ মরিচ গুঁড়া 1 স্পুন। মিট মাস্টার প্রতি কেজিতে 2 চামচ হলেও আমি এখানে ইউজ করব 3 চামচ, বাট 1 চামচ আমি পরবর্তীতে ইউজ করব। এই মিট মাস্টার দেওয়ার পরে আমরা কিন্তু আলাদা করে কোনো এলাচ, লবঙ্গ বা কোনো মশলা, তেজপাতা, দারচিনি কোনো মশলা যেটা আলাদা করে দিতে হয় সেরকম দিতে হবে না। এবার আমি চুলোটাকে অন করব। এই পুরো প্রসেসটা আমার খুব স্লো কুক হবে। এর আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি এটাকে স্লো কুক করব 15 মিনিট। আমার প্যানের লিডের মতো যদি আপনাদেরটাও এরকম ফাঁকা থাকে তাহলে একটা লবঙ্গ দানা ঢুকিয়ে দিবেন যাতে তাড়াতাড়ি কুক হয়। এ পর্যায়ে আমি প্রথমে করে রাখা যে পেঁয়াজের বেরেস্তা যেটা আছে সেটাকে অ্যাড করে দেব। দেওয়ার সময় একটু গুঁড়ো করে দিলে এটা তাড়াতাড়ি গলতে সুবিধা করবে। কালার ডার্ক হওয়া কিন্তু এই বেরেস্তা দেওয়ার পর থেকে স্টার্ট হবে। দেখা যাচ্ছে কি তেল উপরে ভেসে উঠছে। তেল উপরে যখন ভেসে উঠবে তখন বুঝতে হবে যে পানি কিন্তু শেষ হয়ে গেছে, এবং এখন এই পর্যায়ে যদি আপনি মানে নাড়ার উপর না রাখেন তাহলে কিন্তু যেটা ঘটবে নিচে লেগে যাবে এবং পুড়ে যাবে। কষানোর মাঝখানে যদি কোনো সময় মনে হয় যে শুকিয়ে আসছে ঝোলটা, চাইলে কিন্তু আপনি একটু পানি অ্যাড করতে পারেন, বাট ওই পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে, ঠান্ডা পানি না। ট্রান্সফরমেশন কিন্তু একটু একটু করে হচ্ছে। ওহ, আমার তলায় কিন্তু লেগে লেগে আসতেছে, এই লাগাটা যাবে না। এই জন্য আমি এখন একটু গরম পানি অ্যাড করে নিব, যেটা আমি একটু আগে বলেছিলাম। আমাকে প্রায় একটা কথা শুনতে হয় যে কেমন করে এত কালো হয়। হ্যাঁ, আসলে এটা একটা ট্রান্সফর্মের বিষয়। তবে অনেকে যেটা করে, আমি বিশেষ করে বাংলাদেশের কিছু রন্ধনশিল্পীদের দেখছি, তারা কালাভুনার মধ্যে সয়া সস দেয়। হ্যাঁ, মানে এটা কিন্তু ডিরেক্ট, মানে সয়া সস আসলে এটা চাইনিজ ফুডের বা জাপানিজ ফুডের কিন্তু একটা ইনগ্রিডিয়েন্ট। এটা কিন্তু বাংলাদেশের ফুডের সাথে যায় না। হ্যাঁ, যদি আপনি চান একটা কাজ করতে পারেন, কালো জিরা যেটা আছে, কালো জিরাটাকে ব্লেন্ড করে বা বেটে আপনি 1 চামচ কালো জিরা দিতে পারেন এটা কালো করার জন্য, বাট সয়া সস মানে আল্লাহর রাস্তে ইউজ করবেন না। আর কালোটা আসতে কিন্তু আসলে হুট করে আসে না, কালোটা আসতে সময় লাগে। হ্যাঁ, ধৈর্য ধরে এভাবে কষাতে হবে, বুনতে হবে, তাহলে আপনার দেখবেন যে আপনার কালো যে কালারটা ওটা আস্তে আস্তে আসা শুরু করবে। এবং কালো আসার লাস্ট আরটাই হচ্ছে লাস্টে একটা বাগার দেওয়া হয়, ওই বাগার দেওয়ার পরে ফুল কালো যে কালারটা সেটা চলে আসে। আমি বলেছিলাম যে 3 চামচ আমি মিট মাস্টার অ্যাড করব এবং 1 চামচ পরে করব। সেই 1 চামচটা অ্যাড করার সময় চলে এসেছে। আমার এটা কিন্তু বলতে গেলে 90% হয়ে গেছে, তাই আমি এই মুহূর্তে টেস্টটা বাড়ানোর জন্য আরও 1 চামচ অ্যাড করে দেবো মিট মাস্টার। আমি বলেছিলাম 90% যখন আমার হয়ে আসবে তখন আমি এটাকে একটা লাস্ট বাগার দিব। এই বাগারের পরটাই কিন্তু আমার ফাইনাল যে কালারটা, সেই কালারটা চলে আসবে, এক্সপেক্টেড কালাভুনার যে কালারটা। আমি 4 থেকে 5টা ড্রাই চিলি এখানে বাগারের সময় ইউজ করব। আমার প্যানে হিট চলে আসছে। আমি প্রথমে সরষের তেল দিয়ে দেব, তারপর আমি শুকনো মরিচগুলো দিয়ে নিব এবং ভালো করে টেলে নেব। শুকনো মরিচগুলো যখন একটু
কালার ছাড়বে তখন আমি এক মুঠ পেঁয়াজ দিয়ে নেব এবং এটাকে খুব সুন্দর করে ভাজতে থাকবো। আমার বাগারটা খুব সুন্দর একটা কালার চলে আসছে, গোল্ডেন ব্রাউন। এবার আমার মাংসটা দেওয়ার পালা। বাগারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে পুরো মাংসটার সাথে, তার টেস্টটা কিন্তু আরও ভালো হবে এবং কষাতে হবে। ওয়াও, দিস ইজ দ্য কালার অফ কালা ভুনা। আমার কালা ভুনাটা হয়ে গেছে, বাস এবার আমি এটাকে বন্ধ করে দিব এবং পরিবেশন করব। পরিবেশনের সময় একটু বেরেস্তা দিয়ে নিব, এতে খুব সুন্দর একটা লুক চলে আসবে এবং খাওয়ার সময়ও ভালো লাগবে। গন্ধটা সেই, একটা টেস্ট করার পালা। দেখি, অনেক টেন্ডার আসছে। বিসমিল্লাহ। বিশ্বাস করেন ভাই, এটা যে এই লেভেলের টেস্ট হবে এটা আমি এক্সপেক্টও করিনি। প্লিজ একবার হলেও ট্রাই করবেন এই স্টাইলে। মাসালিজ, সময় বাঁচায়, স্বাদ বাড়ায়। অর্ডার করতে ভিজিট করুন masalis.com।